প্রত্যেকটা পিঠে বন্ধুরা অসাধারণ সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আর দেখুন পুরে তো একদম ভরপুর। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের আমি একটা দারুণ স্বাদের পিঠা বানাবো, আর আজকের আমি কাঁঠাল পাতা দিয়ে খিলি পিঠা বানাবো। আর সেই কারণে আমার কাঁঠাল পাতার দরকার, আর কাঁঠাল পাতা আমি তুলতে আসছি। আর দেখুন বন্ধুরা, এখানে কত কাঁঠাল হয়েছে, ছোট ছোট কাঁঠালগুলো কিন্তু এখনো বড় হয়নি, উপরেও কিন্তু অনেকগুলো একদম ছোট ছোট ধরেছে কাঁঠাল। তো এখান থেকে আমি পাতা পেরে নেব। তো এই পাতাগুলো হলে আমার আজকে কিন্তু পিঠা বানানো হয়ে যাবে। তো এখন আমি চলে যাবো রান্নাঘরে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর এবার আমি কাঁঠাল পাতাগুলো ভেঙে নেব। তো সমস্ত কাঁঠাল পাতাগুলো আমি কিন্তু ভালো করে ধুই আর মুছে নিয়েছি পরিষ্কার করে। তো প্রথমে আমি পুর তৈরি করে নেব। তো আজকে পুর বানানোর জন্য এখানে আমি নারকেল কুড়ো নিয়েছি। এখানে 1 বাটি নারকেল কুড়ো নিয়েছি। তো নারকেল কুড়োটা এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি খেজুর গুড়। তো 1/2 বাটির মতো খেজুর গুড় আমি দিয়ে দিলাম। তো আপনারা গুড়ের পরিবর্তে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। তো পুরটা আমি আজকে গুড় দিয়ে বানাচ্ছি। আর এইভাবে নাড়াচাড়া করে আমি একটা আঠালো পুর তৈরি করে নেব। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু পুরটা আমি তৈরি করে নিয়েছি। তো এখন আমি নামিয়ে নেব। আর এবার আমি কড়াইতে দিয়ে দেবো জল। আর জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তো এখন আমি জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন জল কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে। তো আমি একটা বাটি করে একটু জল কাটিয়ে রাখবো, তো পরে যদি লাগে দেব। আর এবার আমি ওই জলের মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ি। তো এখানে কিন্তু 1 বাটি আমি চালের গুঁড়ি নিয়েছি, আর নিয়েছি ওই একই বাটির মাপ করে 1/2 বাটি ময়দা। আজকে আমি পিঠাটা চালের গুঁড়ি আর ময়দা দুরকম মিশিয়ে করব। তো আপনারা চাইলে শুধু ময়দা কিংবা শুধুমাত্র চালের গুঁড়ি দিয়েও বানাতে পারেন। আর দুরকম দিয়ে বানালে তো পিঠাটা কিন্তু খেতে ভালো লাগে। তো জলের সাথে এখন আমি চালের গুঁড়ি আর ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো ময়দা চালের গুঁড়িটা কিন্তু জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি এটা নামিয়ে নেব। আর এই মিশ্রণটা আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি। তো একদম ঠান্ডা করলে হবে না, উষ্ণ গরম থাকবে। সেই গরম অবস্থায় কিন্তু ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই টাইট টাইট হয়েছে। আর এবার এখানে যে আমি গরম জলটা কাটিয়ে রেখেছিলাম, এই জল একটু নিয়ে নেব। তো এইভাবে হাত দিয়ে ভালো করে ঠেসে মাখতে হবে। তো দেখুন একদম মসৃণ করে এই ডোটা তৈরি করে নিতে হবে। টাইট ডো তৈরি করলে হবে না, তো এরকম কিন্তু নরম করে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে। আর এবার আমি এই ডোটা ঢাকা দিয়ে এখন রেখে দেব। আর এবার আমি এই কাঁঠাল পাতাগুলো দিয়ে খিলি তৈরি করে নেব। তো দেখুন এইভাবে ধরে
তো এরকম ভাবে মুড়ে দেবেন, দিলে কত সুন্দর একটা খিলি তৈরি হয়ে গেল। যেরকম পানের খিলি তৈরি করে ঠিক সেই রকম করে নিলাম। আর এবার আমি এখানে দিয়ে দেব কাঠি। তো এখানে আমি কাঠি নিয়ে নিয়েছি। তো কাঠিগুলো আমি এইভাবে গেঁথে দেব। আর এই ডাঁটিটা আমি এইরকম ছুরি দিয়ে কেটে দেব। কেটে এটা একটু আমি সমান করে নিচ্ছি। তো দেখুন এই একটা খিলি তৈরি হয়ে গেল। তো আরো একটা করে আমি দেখিয়ে দিচ্ছি। এই পাতার উল্টো সাইডটা কিন্তু এরকম ভিতরে থাকবে। তো এইভাবে দেবেন, এই সাইডটা এইভাবে মুড়ে দেবেন। তৈরি হয়ে গেল একটা খিলি। আর এইভাবে একটা কাঠি গেঁথে দেবেন, ব্যাস। তো আর একটা খিলি আমি তৈরি করে নিয়েছি। আর এইভাবে সমস্ত খিলিগুলো আমি তৈরি করে নেব। তো এই সমস্ত আমি খিলিগুলো তৈরি করে নিয়েছি। আর এবার আমি পিঠে তৈরি করে নেব। তো আমি একটা খিলি এইভাবে নিয়ে নিলাম। আর এই যে মিশ্রণটা করে রেখেছিলাম, তো এর থেকে অল্প অল্প করে নিতে হবে। নিয়ে এইরকম পাতাটার গায়ে এরকম ভাবে লাগিয়ে দিতে হবে। তো দেখুন পাতাটা সম্পূর্ণ গায়ে আমি এইরকম এই ডোটা লাগিয়ে দিলাম। আর এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুর অল্প করে নিয়ে নেব। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব। তো দেখুন পুরটাও দিয়ে দিয়েছি। আবার আমি এই মিশ্রণটা নিয়ে উপর দিয়ে এইভাবে বন্ধ করে দেব। তো দেখুন উপরতে ভালোভাবে বন্ধ করে দিয়েছি। তো এই একটা পিঠে তৈরি করে নিয়েছি। আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। তো আবারও একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খুব ভালোভাবে এইভাবে চেপে চেপে দিতে হবে। তো দেখুন এই মিশ্রণটা এইভাবে কাঁঠাল পাতার মধ্যে লাগিয়ে নিয়েছি। তো আবার আমি পুর দিয়ে দিচ্ছি। তো আবার আমি উপর দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দেব। তো এই একটা আবার তৈরি করে নিয়েছি। আর এইভাবে সমস্ত খিলি পিঠাগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত খিলি পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এবার আমি এরকম একটা ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি। আর এখন আমি এই খিলি পিঠেগুলো এই থালার মধ্যে দিয়ে দেব। তো দেখুন এই সমস্ত পিঠেগুলো আমি এই ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর এদিকে আমি আগে থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছি। দেখুন জল কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে। আর একটা আমি এরকম স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো এবার আমি ছিদ্র করা থালাটা নিয়ে স্ট্যান্ডের উপর দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি।
আর এই পিঠেগুলো ভাপাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিট হলেই কিন্তু হয়ে যাবে। তো 15 মিনিট পরে আমি দেখাচ্ছি আজকের এই কেমন হয়েছে খিলি পিঠেগুলো। তো প্রায় 15 মিনিট পর ঢাকা খুলে দেখে নেবো পিঠেগুলো হলো কিনা। তো বন্ধুরা পিঠেগুলো কিন্তু আমার ভাপানো হয়ে গিয়েছে, আর পাতার কালারগুলো তো দেখেছেন চেঞ্জ হয়ে গিয়েছে। আর পিঠেগুলো কি করে হয়েছে তো আপনারা বুঝবেন, পাতার কালার যেমন চেঞ্জ হয়ে গিয়েছে আর পিঠের কালারও বন্ধুরা চেঞ্জ হয়ে গিয়েছে। আগে যত সাদা ছিল অতটা আর কিন্তু সাদা নেই। তো দেখুন, হাত দিলে বুঝতে পারবেন পিঠেগুলো আগের থেকে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। তো এখন আমি নামিয়ে নেব। আর পিঠেগুলোকে এখন আমি একটু ঠান্ডা করে নেব, আর ঠান্ডা হয়ে গেলে আমি দেখাবো আপনাদের আজকে কেমন এই খিলি পিঠা হয়েছে। এই পিঠেগুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে, আর এখন আমি আপনাদেরকে দেখাবো আজকে কেমন খিলি পিঠে হয়েছে। তো প্রথম আমি কাঠিটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা কত সুন্দর পিঠে হয়েছে দেখুন। আর দেখুন বন্ধুরা আজকের এই খিলি পিঠেগুলো কত সুন্দর হয়েছে, তো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এইভাবে সমস্ত খিলি পিঠেগুলো আমি পাতা থেকে বার করে নেব। আর প্রত্যেকটা পিঠে বন্ধুরা অসাধারণ সুন্দর হয়েছে। তো সমস্ত পিঠেগুলো আমি কাঁঠাল পাতা থেকে বার করে নিয়েছি, আর বন্ধুরা দুর্দান্ত দেখতে হয়েছে। আর দেখুন এই যে পিঠের ভিতরে পুর দিয়েছে, তো পুরটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দেখেছেন তো কত সুন্দর লোভনীয় হয়েছে আজকের এই খিলি পিঠেগুলো, তো অসম্ভব সুন্দর হয়েছে। আর দেখুন পুরে তো একদম ভরপুর। তো বন্ধুরা আপনারা তো অনেক রকম পিঠে বানিয়ে খেয়েছেন, তো আমার মতো করে এই কাঁঠাল পাতা দিয়ে খিলি পিঠেটা একবার বানাবেন, দেখবেন বন্ধুরা দারুণ হবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে তারা লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।